পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বা ফেল করেছো এই জন্য কি আত্মহত্যা করে দিবে? তখন আবার এইচএসসিটাকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করবে যে এইচএসসি সব। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, যারা পরীক্ষার রেজাল্ট ভালো করেছো তাদেরকে বেস্ট অফ লাক, এবং যারা খারাপ করেছো অথবা ফেল করেছো তারা কি এখন কি করবে? পরীক্ষার রেজাল্ট কি সব? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বা ফেল করেছো এই জন্য কি আত্মহত্যা করে দিবে? ডিপ্রেশনে চলে যাবে? হতাশ হয়ে যাচ্ছ কেন এত তোমরা রেজাল্টের জন্য? দেখো যে রেজাল্ট আসলে কেমন। এসএসসি যখন তুমি পরীক্ষা দিবে তখন চারপাশের পরিবেশ বা তোমার আত্মীয় স্বজন, বাবা মা বলো, সবাই তোমাকে এসএসসি পরীক্ষাটা তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করবে যে এসএসসি পরীক্ষাটাই সব। আবার যখন তুমি এসএসসি পার করে দিলে, এসএসসি দিলা, এসএসসি তে ভালো রেজাল্ট করলাম বা খারাপ রেজাল্ট করলাম, কিন্তু যখন আবার ইন্টারে যাবে, এইচএসসি পরীক্ষা দেবে, তখন আবার এইচএসসিটাকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করবে যে এইচএসসি সব। আবার এবার এইচএসসি গেল, তারপর এলো কি অ্যাডমিশন। অ্যাডমিশনটাকে সেম ভাবে আগের প্রক্রিয়া অনুযায়ী তোমার কাছে এমন ভাবে উপস্থাপন করবে যে তুমি যদি অ্যাডমিশনে কোনো ভালো ভার্সিটিতে চান্স পেয়ে নাও তাহলে তোমার জীবন সেটেল বা তুমি সাকসেস, এটা তোমাকে বোঝাবে। এটা শুধু তোমার বাবা মা না, তোমার চারপাশের আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাদের বিষয়টাই, পরিবেশটাই এমন ভাবে তৈরি হয়ে গিয়েছে যে আমাদেরকে এটার মধ্য দিয়ে যেতে হয়। যে অ্যাডমিশনে যদি আমরা কোথাও আমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়, শুধু অ্যাডমিশন বলে না, এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সবগুলাকে আমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেগুলা পেলেই আমরা জীবনে সাকসেস। কিন্তু যখন আমরা এটা পেয়ে যাই তখন তারপরে আমাদের আরেকটা সামনে টার্গেট দিয়ে দেওয়া হয়। যেমন তুমি অ্যাডমিশনে ধরলাম তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে নিলে, তারপর তোমার সামনে চাকরিটাকে এমন ভাবে উপস্থাপন করা হবে যে চাকরিটাই তোমার জীবনে সব। আবার যদি তুমি চাকরি না পাও তখন তাহলে কি হবে জানো? যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, তারপরেও চাকরি পাচ্ছে না। তাহলে দেখো, এখানে তোমার জীবনে এগুলোর মধ্যে কোনটা কি সাকসেসের ভূমিকা পালন করেছে? এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, অ্যাডমিশন, ঢাকা ভার্সিটি, কোনটাই না। আবার তোমাকে বলি চাকরি যখন তুমি পেয়ে নিলে তখন তোমায় কি বলবে জানো? ও, ছোট পদে আসো, আর একটু বড় পদ হও, ওটাই তো সব জীবনে, ওটাই সব। এভাবে উপস্থাপন করো। আবার তুমি বড় পদে গেলা কিন্তু বেতন কম, লাইফ স্টাইল ঠিক না। তুমি ধরো যে বেতন তোমার 40,000, এখন তুমি তো সেরকম লাইফ স্টাইল করতে পারবে না যেমন বিজনেসম্যানেরা করে, লাক্সারিয়াস লাইফ লিড তো করতে পারবে না তুমি। তখন তোমাকে কি বলবে জানো? ও, এত বড় চাকরি করছো, এরকম লাইফ স্টাইল করতে পারো না, তাহলে কি করলা জীবনে? এটাই তো। এটা সারমর্মটা কি জানো? মানুষ মানুষ বলবেই, এর জন্য তোমাকে ভেঙে পড়া চলবে না, বা মানুষের কথা শুনে তোমাকে দিকভ্রষ্ট হওয়া যাবে না। যদি তুমি দিকভ্রষ্ট হয়ে যাও তাহলে কি হবে? তাহলে তুমি শেষ। দেখো যে অনেক আমাদের বড় ভাই দেখতে পাই, বা অনেকেই আমরা বিভিন্ন নিউজ দেখতে পাই না, যে এসএসসি তে কোন রকম পাস করে, এইচএসসি তে কোন রকম পাস করে, ন্যাশনাল থেকে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে। হ্যাঁ, সেরকমই তুমিও পারবা, কেন পারবা না? এবার ধরো ফেল করলা তুমি। চট্টগ্রাম বোর্ডের একজন শিক্ষার্থীকে দেখলাম যে এর আগের বার এসএসসি তে ফেল করেছিল, এবার জিপিএ 5 পেয়েছে। ওই যদি পারে, তুমি কেন পারবা না? সাকসেসটা এখানে না যে তুমি জিপিএ 5 পেলা এটা সাকসেস, তুমি ভালো চাকরি করলা এটা সাকসেস। এটা আসলে সাকসেস না। সাকসেসটা হলো যে তুমি মানুষ হয়ে মানুষের জন্য আসলে কি করতে পারছো, তোমার দ্বারা অন্য একটা মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, এটাই হলো সাকসেস। বা আমরাকে যদি বলি ইসলামের ভাষায়, যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে কেন? আল্লাহ ইবাদত করার জন্য। তুমি যদি এইটা করতে পারো তাহলে সাকসেস। এর পরবর্তী যে দিকগুলা রয়েছে বা পাশের যেই চিত্রগুলা রয়েছে, যেমন পরীক্ষা বলো বা পড়াশোনা বলো, এগুলোতে তুমি যতই খারাপ হও না কেন, তুমি একটা দিকে ভালো হও, একটা, যে হ্যাঁ তুমি মানে ইসলামের দিকে তো থাকবাই। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে, শুধু এটা মুসলিমের জন্য বলছি না, যারা অন্যান্য ধর্ম আছে তারা তাদেরটাই অনুসরণ করবে। যদি তুমি এটা করো না তাহলে জীবন সাকসেস, এটা আমি তোমাকে বলছি। তাহলে আর বাকিগুলা সেরকম দরকার নেই। তোমাকে তো বললাম যে এসএসসির সময় এসএসসিটাকে এরকম ভাবে উপস্থাপন করবে, এইচএসসি, অ্যাডমিশন, চাকরি, সেম। তো হতাশ হওয়া যাবে না, আর রেজাল্ট যতই খারাপ হোক না কেন আত্মহত্যা করা যাবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।